উপমা যেহেতু এখন প্রায় বানাই, তাই জন্য আমি এই উপমার প্রিমিক্সটা বোতলে বানিয়ে রেখে দিই। যখনই খাওয়ার ইচ্ছা হয় একটু করে বানিয়ে খেয়ে নিই। আচ্ছা, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। ছোটবেলা থেকেই আমি একটু ভীতু ধরনের মেয়ে। ঝগড়া অশান্তি আমি এগুলো একদম সহ্য করতে পারি না। ছোটবেলায় আমি নাকি ছোট ছোট কথায় কেঁদে ফেলতাম, আর এই কাঁদা নিয়ে আমি কিন্তু অনেক মারও খেয়েছি। না না, আমার এগুলো বলতে কোনো লজ্জা নেই। তবে একটা জিনিস কি জানো তো, যখন একটা ছোট বাচ্চা, সে যেই হোক, যখন কাঁদে না, তার পেছনে কিছু কারণ থাকে। সেটা হয়তো সবার বোঝার মতন ক্ষমতা থাকে না। আমি কিন্তু বরাবরই একটু শান্তিপ্রিয়। আমাদের তো লাভ ম্যারেজ, আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল, কিন্তু সেই সব জিনিস আমি পার করে চলে এসেছি। কেন জানো? কারণ আমার জীবনে সব থেকে ফার্স্ট প্রায়োরিটিতে ছিল আমার মেন্টাল পিস। তোমার হয়তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি আছে, কিন্তু মেন্টাল পিস তোমার নেই। আমি মনে করি তার কাছে কিছুই নেই। জানো, আমি সবসময় ভগবানের কাছে কি চাই? আমি একটা জিনিসই বলি, আমার কাছে যা আছে সেটাই যেন থাকে, সেটা তুমি কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিও না। তাহলেও আমরা তো রক্ত মাংসের মানুষ, কখনো কখনো খুব ভেঙে পড়ি। আর তখন আমাকে আমার হাজবেন্ড কি বলে জানো? হারানোর তো কিছুই নেই, তাহলে এত ভেঙে পড়ছো কেন? হ্যাঁ জানি এই কথাটার অনেক গভীর মানে হয়, কিন্তু বিশ্বাস করো, এক্সপেকটেশন ছাড়া কিন্তু তুমি অনেক ভালো থাকবে। আর যখনই তুমি এক্সপেকটেশন রাখবে না কারো থেকে, তখনই কিন্তু তোমার মন ভাঙবে। এই কথাগুলো হয়তো আমরা সবাই জানি, কিন্তু খুব একটা মেনে নিতে পারি না। আজ একটু আন্টির বাড়িতে গিয়েছিলাম, অনেকক্ষণ প্রায় গল্প করলাম, বেশ মুডটা কিন্তু ভালো হয়ে গেছিল। চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।